রেগুলার বিরিয়ানির থেকে আজ বিরিয়ানিটা একটু আলাদাই হবে, কেন আজকে একটা স্পেশাল মানুষের জন্য বানিয়েছিলাম, তো একটু স্পেশাল হবে। তো চলো আমি বিরিয়ানিটা কীভাবে বানিয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো আলুটা প্রথমে আমি নুন আর ফুড কালার দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর সিদ্ধ করার পরে বেশ সবটা একটা ভাব চলে এসেছে। প্রেশারেই সিটি মেরেছে দুখানা, তো আমার আলুটা সিদ্ধ ভালোভাবে হয়ে গেছে। তো আমি আলুটার ভিতরে একটু নুন দিয়ে আর একটু ভেজে নেব আলুটা আর একটু ভালো লাগার জন্য। তো আলুটা মুখে দিলেই ব্যাস মানে ময়মের মতো লাগবে, মুখে দিলেই গলে যাবে। তো তার জন্য একটু আর একটু ভাজতে হবে নুন দিয়ে। তো আমি রাইসটাও এখন বসিয়ে দেবো। তো রাইসের জলটা কি দিই আমি রাইসের জলে তোমাদের দেখিয়ে দিই। আমি দিলাম হলো সব রকমের মশলা, আর সাথে দুটো তেজপাতা আর গোলাপ জল, কেওড়া জল আর নুন আর পরিমাণ মতো নুন দিই। আর আঁতরটা খুব কমই দিই, বাট আজকে আঁতর দিইনি, আমি আঁতর দিই খুব কমই দিই, যখন মনে থাকে দিই, না হলে দিই না। আর এইভাবেই আমি রাইসের জলটা বসিয়ে দিলাম, আর সেই আলুর তেলে ভেজে নিলাম চিকেনটা। একটু ভাজা ভাজা হলেই আমি মশলাটা দিয়ে দেবো। আর আমি এই মশলাটা ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিট আগেই ম্যারিনেট করে রেখেছিলাম। তো মশলাটা আমি কি দিয়ে মাংসর মশলাটা ম্যারিনেট করে রেখেছিলাম, তো মশলাটা আমি বলে দিই কী দিয়েছিলাম। তো আমি দেখাতে ভুলে গেছিলাম, আমার খেয়াল ছিল না, তো আমি বলে দিচ্ছি। আমি দিয়েছিলাম অল্প দই, যতটা লাগে তার থেকে অনেকটা কম পরিমাণে দই দিয়েছিলাম। আর দিয়েছিলাম আদা রসুনের পেস্ট, আদা রসুন পেঁয়াজ একসাথে ছিল, আর সাথে ছিল গুঁড়ো লঙ্কা আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন। এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তো মাংসটা দিয়ে আমি একটু জল ইউজ করি না, এই মাংসটা নাড়াচাড়া করতে করতেই জল যেটুকু হয় সেটুকুতে সিদ্ধ হয়ে যায়। আর আমি চালটাও আধা ঘন্টা থেকে 45 মিনিট আগেই ভিজিয়ে রেখেছিলাম, তো চালটা হয়েও এসছে। আমি এবার এই বলে দিই আমি এই আজকে বিরিয়ানিটা বানিয়েছিলাম হলো মা এই ঘিটা পাঠিয়েছিল, তো মায়ের দেওয়া ঘিয়ের বিরিয়ানি বানিয়েছিলাম। দ্বিগুণ স্বাদ হয়েছে, মানে মায়ের হাতের ঘিয়ের কথা, তো স্বাদটা একটু আলাদাই হয়েছে। তো ওই ঘি আজকে বাড়ি বানানো ঘিয়ে আমি বিরিয়ানিটা বানিয়েছিলাম। তো এবার দেবো দম। আমার ভাতটা 90% মতো সিদ্ধ হয়ে এসছে, আমি তখনই নামিয়ে নিয়েছি। আর বাদ বাকি 10% বিরিয়ানি ভাপে গরম করব, হয়ে যাবে। আমি দিয়ে নিয়েছি দুধের ভিতরে ফুড কালার আর আতর, গোলাপ জল, কেওড়া জল দিয়ে এটা একটা মিশ্রণ বানিয়ে নিয়েছিলাম। তো এই তেলটা আমি একটু বিরিয়ানির নিচে দেওয়ার পরে আমি লেয়ারটা দিয়ে নিয়েছি। আমি একটাই লেয়ার দিয়েছিলাম, তো যেহেতু আমার অল্প আজকে বিরিয়ানিটা বানিয়েছি একটাই লেয়ার দিয়েছি। আর মশলা, ঘি, আতর, জলফল সব একসাথে দিয়ে আমি এইভাবে ঢাকা দিয়ে দিই। দেওয়ার পরে ঢাকা দিয়ে এইভাবে আমিও এটাও দম দিই ঠিক 45 থেকে আধা ঘন্টা মতো দিই, যদি টাইম থাকে আর বেশিক্ষণ দিই, যদি টাইম না থাকে অল্প দিই। আর বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল, আর কারণটা হলো আজকে ননদের দিয়েছিলাম হলো আইবুড়ো ভাত, তো তার জন্য বিরিয়ানিটা বানানো। তো কেমন লাগলো তোমাদের জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর কেমন লাগলো কমেন্টে জানিও বিরিয়ানিটা।